আপনাদেরকে দেখাবো চাল কিভাবে ভাজে। অনেক সময় দেখা যায় শীতের দিনে রং চা দিয়ে চা ভাজা কিন্তু অনেক পছন্দ থাকে। এখনকার ছেলেমেয়েরা হয়তো খায় না, আমরা কিন্তু ছোটবেলা অনেক খেয়েছি। বাড়িতে গেলে, গ্রামের বাড়িতে গেলে আমার দাদি রং চা বানিয়ে দিত, তখন আমরা চা দিয়ে খেয়েছি। এই যে দেখেন, এই চালটার ভিতরে আমি একটু পানি দিয়েছি, সামান্য একটু পানি আর একটু লবণ দিয়ে একটু মানে মেখে নিছি। মেখে নেওয়ার পরে এখন এই যে আমি চালটা গরম তাওয়ার ভিতরে, কড়াইয়ের ভিতরে দিব, তাওয়া অথবা কড়াই। এখন এটা নেড়ে চেড়ে যেভাবে বারবার নাড়তে হবে। একবারে রেখে দিলে কিন্তু সেটা একদম এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না, মানে কালো থাকবে, এক সাইড একদমই হয়ে যাবে, ওইটা তিতা হয়ে যাবে, খাওয়া যাবে না। এই যে দেখেন আমি কিন্তু বারবার নাড়তেছি, আর এটা নাড়তে নাড়তে যখন চালটা লাল লাল হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে ফুটবে। এই যে দেখেন আমি আগে থেকে ভেজে রেখেছি, এই যে দেখছেন এইভাবে এরকম ফুটবে চাল। এই চাল ভাজা কিন্তু আমরা আমাদের বৃষ্টির দিনে অথবা শীতের দিনে সকালে অনেক সময় মুড়ি দিয়েও চা খেতে ভালো লাগে, আবার এরকম চাল ভাজাটা অনেকে পছন্দ করে। আবার অনেকে এখন নতুন যারা সংসার করে তারা অনেকে জানেই না চাল ভাজা কীভাবে ভাজতে হয়, তাই আমি দেখাইলাম। একটু সামান্য পানি লবণ দিয়ে মাখিয়ে তারপরে এইভাবে তাওয়ায় নাড়তে নাড়তে ভাজবেন। থেমে মানে নাড়া থেমে দিলে এই যে এইভাবে রাখলে এটা পুড়ে যাবে, কিন্তু এইভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে তারপর এটা ভাজা হবে। এই কেমন লাগলো আপনাদের জানাবেন। আল্লাহ হাফেজ।